হযরত বেলাল তিনি নবীজির আশিক ছিলেন, নবীজির সাহাবা ছিলেন, নবীজির ভক্ত ছিলেন, নবীজিকে খুব ভালোবাসতেন। আর হযরত বেলাল তিনি গরীব ছিলেন, তিনি বেদিনদের কাছে দাসত্বগিরি করতেন, অর্থাৎ কাজ করতেন। আর তিনি কাজ করতে করতে সব সময় আল্লাহ আল্লাহ জপতেন, নবী নবী করতেন। তো বেদিন যখন শুনলো বেলাল সব সময় আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, একদিন হযরত বেলালকে ডেকে ধমক দিল আর বলল যে বেলাল, তুমি যদি আল্লাহ আল্লাহ করো, নবী নবী করো, তাহলে তোমাকে অনেক শাস্তি দেওয়া হবে। আর তুমি যে কাজ করছো এই কাজের বিনিময়ে কিছুই দেওয়া হবে না। আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও, কলেমাকে ভুলে যাও, তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব, অনেক সম্পত্তি দেব, এবং আমরা তোমাকে আজাদ করে দেব। তো হযরত বেলাল তিনি বললেন সেই বেদিনকে যে আমি দুনিয়ার সব কিছু ভুলতে পারবো, আমি দুনিয়ার সব কিছু ভুলে যেতে পারবো, কিন্তু আমার দয়ার রাসূলকে আমি কোনোদিন ভুলতে পারবো না, আল্লাহকে আমি কোনোদিন ভুলতে পারবো না। কেন? আমার জানের থেকেও বেশি ভালোবাসি আমার দয়ার রাসূলকে। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। কেন? আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন ভালোবাসেন হযরত বেলাল? বলছেন শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেউ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। যে কোরআন শরীফ আমার নবীজির প্রতি নাজিল হয়েছিল, নবীজির উপরে নাজিল হয়েছিল, আর সেই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। কোরআন শরীফ এলান করে, কোরআন শরীফ এলান করে, বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে, বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মোহাম্মদের নাম ছাড়া ইবাদত, মোহাম্মদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা।
আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, যদি আল্লাহর ডাক না হয় আপনি কোনোদিন হজে যেতে পারবেন না, কাবা শরীফ তওয়াফ করতে পারবেন না, নবীজির রওজা শরীফ জিয়ারত করতে পারবেন না। আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই, যদি আল্লাহ আপনাকে ডেকে নেয় আপনি চলে যাবেন হজ করতে, কেন আপনাকে কেউ পাঠিয়ে দেবে। তো কবি যিনি গজলটি লিখেছেন তিনি এই গজলটি লেখার আগে তিনি স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। আর তিনি কয়েকদিন আগে কিছুদিন আগে উমরা থেকে এসেছেন, তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ পাই মনে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ পাই মনে, কেউ আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ পাই মনে, কেউ আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে, যাওয়া তো আর হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। দিওয়ানা দিওয়ানা নবীজির দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা।